দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ একসময়ের ইতিহাস এখন ধ্বংসস্তূপ। শতাব্দী প্রাচীন অ্যান্ড্রু ফ্রেজারের বাংলো এখন সমুদ্রের করাল গ্রাসে। ইতিহাস বলছে 1903 সালে বাংলা ছোট লাট হিসেবে আসেন স্যার অ্যান্ড্রু ফ্রেজার। নামখানা নারায়ণতলা গ্রামের প্রেমে পড়ে তৈরি করেছিলেন এই বিলাসবহুল বাংলো। চারিদিকে লাগিয়েছিলেন হাজার নারকেল গাছ। পরবর্তীকালে ফ্রেজার সাহেবের নাম অনুসরণ করে নারায়ণতলা হয়ে ওঠে ফ্রেজারগঞ্জ। সময় যত এগিয়েছে উত্তাল সমুদ্র ধীরে ধীরে গ্রাস করেছে এই বাংলোকে। বাংলোটিকে অসহায়ভাবে আত্মসমর্পণ করতে হয়েছে সমুদ্রের কাছে। এখন যা টিকে আছে তা শুধু অতিথিশালার ধ্বংসাবশেষ। এই বাংলো আর কিছু করা যাবে না, তো নদীর কেবল পড়ে গেছে, একে করতে হলে অনেক টাকা খরচা। আবার এই সমুদ্র কোথায় ভাঙবে কোথায় গড়বে ওটা বলা যাবে না বাবু। একুল ভাঙছে ওকুল করছে। এটা সরকার এটা থেকে সংশোধন করতে পারত বা এটা পরিচালনা করতে পারত, সেটা করেনি। সেই হিসেবে এখানে এখন পরিবার কাজকর্ম চলছে এর উন্নতি করার জন্য। দেখা যাক কতদূর কী হয়। স্বাধীনতার পর একাধিক সরকার এলেও সংরক্ষণে তেমন পদক্ষেপ দেখা যায়নি। তবে এখন সুন্দরবন বিষয়ক মন্ত্রীর উদ্যোগে এই এলাকায় ফ্রেজারের মূর্তি স্থাপনের পরিকল্পনা হয়েছে। অলরেডি আমাদের বাংলো বাড়িটা সংরক্ষিত হয়ে গেছে। আপনারা যদি যান ফ্রেজারগঞ্জে দেখবেন তার আউটসাইড থেকে আমাদের টোটাল কংক্রিটের রাস্তা বা বাঁধ হয়ে গেছে সমুদ্রে। আরও সুন্দরভাবে ওটাকে মডিফিকেশান করে দর্শনীয় স্থান গড়ে তোলা যায়, তার জন্য কিন্তু জিবিজে থেকে আমাদের এটাকে প্রপোজালে দেওয়া আছে। ওটা সুন্দর করে বিউটিফিকেশান হবে এবং ওর একটা মূর্তিও বসবে। একদিকে ইতিহাস, অন্যদিকে প্রকৃতির তাণ্ডব। সমুদ্রের ঢেউ কি মুছে দেবে শতাব্দীর স্মৃতি? উত্তর খুঁজছে ফ্রেজারগঞ্জের বালি, বাতাস আর মানুষ। মানুষ প্রধানের রিপোর্ট, কলকাতা টিভি।